এই শাবান মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাস কয়েক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো এই শাবান মাসের আগের মাস হলো রজব মাস। এই রজব মাসের মধ্যে কত কেতাল ঝগড়া ফাসাদ করা হারাম। যে 4 মাসের মধ্যে কত কেতাল ঝগড়া ফাসাদ করা হারাম, এর মধ্যে একটা মাস হলো রজব মাস। এই রজব মাসের পরবর্তী যে মাস, সেই মাসটা হলো শাবান মাস। এরপরে শাবান মাসের পরের যে মাসটা, সেই মাসটা আল্লাহ পাকের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। আল্লাহ পাকের 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাকের যে 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এর মধ্যে যে শ্রেষ্ঠ মাসটা রমজান মাস। এই রমজান মাসের আগের মাস হলো শাবান মাস। তাহলে শাবান মাসের আগের মাসটাও গুরুত্বপূর্ণ, শাবান মাসের পরের মাসটাও গুরুত্বপূর্ণ। এই জন্য এই শাবান মাসের গুরুত্ব অনেক রয়েছে। গত জুমায় আলোচনা করেছিলাম এই শাবান মাসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার জন্য যে আয়াতটা পেশ করেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে, ওই আয়াতটাও আল্লাহ তাআলা শাবান মাসে নাযিল করেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটাও নাযিল করেছে আল্লাহ তাআলা শাবান মাসে। নাযিল করে এটাই বুঝাইছেন যে তোমরা সামনের এবং পিছনের মাসগুলির মধ্যে আমার হাবিবের উপর যে পরিমাণ দুরূদ শরীফ তোমরা পড়বে, কিন্তু মনে রাখবে এই শাবান মাসে আমার হাবিবের উপর একটু বেশি করে দুরূদ শরীফ পড়িও। যেহেতু এই শাবান মাসে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে, রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার ব্যাপারে আয়াতটা নাযিল করেছে। এই জন্য গত জুমা আলোচনা করেছিলাম শাবান মাসে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে। এই শাবান মাসের গুরুত্ব হওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে। শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা এই শাবান মাসে উম্মতে মুহাম্মাদীর সমস্ত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। শাবান মাসে সমস্ত মানুষের, সমস্ত ঈমানদার মুসলিম নরনারীর আমলনামা আল্লাহর কাছে এই শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক হিসাব, আমাদের হিসাবের কতগুলি ক্যালকুলেশন আছে, অর্থাৎ মাধ্যম আছে, ধারা আছে, উপধারা আছে হিসাবের। যেমন হিসাবের একটা ধারা আমাদের, সেটা হলো আমরা দৈনন্দিনের হিসাব করি। দৈনন্দিনের হিসাব করি যে আমরা সকালবেলা হিসাব করি এবং দোকানপাট বন্ধ করার পরে রাত্রে আমরা হিসাব করি কত টাকা আজকের দিনে বিক্রি হয়েছে। এটা আমরা সচরাচর আমরা হিসাব করে থাকি। তো আল্লাহ তাআলার নিকট যা মানুষের আমলনামা পৌঁছার কয়েকটা ধারা রয়েছে, কয়েকটা স্তর রয়েছে। মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এটা দৈনন্দিন হিসাবে পেশ করা হয়, হাদিস শরীফের মধ্যে আসছে। আবার সাপ্তাহিক হিসাবও পেশ করা হয়, সেটা হাদিস শরীফের মধ্যে আসছে। আবার বাৎসরিক হিসাবও আল্লাহর কাছে পেশ করা হয়, সেটাও হাদিস শরীফের মধ্যে আসছে। তো দৈনন্দিনের মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সেটা কখন? সেটা দুইটা সময়। দৈনন্দিনের আমল পেশ করা হয় দুই সময়। এক হলো সকালবেলা, সকালবেলা ফজরের আগ মুহূর্তে। আরেক হাদিসে বলা হয়েছে সকালবেলা ফজরের পর মুহূর্তে মানুষের সারা রাত্রির আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। উম্মতের নরনারীরা সারা রাত্রি কি আমল করেছে, কি কাজ করেছে, এই সারা রাত ব্যাপী কেউ যদি তাহাজ্জুদ পড়ে থাকে,
সে আমল সকালবেলা আল্লাহর কাছে পেশ করা হয়। কেউ যদি সারা রাত কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দেয়, সে আমলও আল্লাহর কাছে সকালবেলা পেশ করা হয়। কেউ যদি এশার নামাজ পড়ে, জামাতের সাথে এশারের নামাজ পড়ে এবং ফজরের সময় উঠে আবার ফজরের নামাজ পড়ে, সেই উম্মতেরও সারা রাত ইবাদত করছে বলে আল্লাহ তাআলার নিকট তার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি রাত্রকে গুনার মধ্যে কাটিয়ে দেয়, জিনা ব্যভিচার অশ্লীলতা বেয়াপনা বেলাল্লাপনার মধ্যে কাটিয়ে দেয়, সারা রাত চুরি ডাকাতির মধ্যে কাটিয়ে দেয়, তাস জুয়া খেলার মধ্যে কাটিয়ে দেয়, অহেতুক আড্ডার মধ্যে রাত্রটা কাটিয়ে দেয়, ওই দুর্ভাগা উম্মত, ওই দুর্ভাগা উম্মতের আমলনামা এই অপকর্মগুলি, এই কর্মগুলি সকালবেলা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। নাউজুবিল্লাহ।